কালকে আমার বুটের ডাল আর মাছের মাথা দিয়ে রান্না করা দেখে অনেক আপু জিজ্ঞেস করেছেন বুটের ডাল কি মাছের মাথা দিয়ে খায়, তো সেই আপু বলতেছি আপু আজকে আপনাদের অনেকগুলো টিপস সহকারে আমি এই রান্নাটা শেয়ার করব। কালকে তো শুধু দেখছিলেন সেদ্ধ করছি, তো দেখেন আজকে রান্নাটা আমি করতেছি। তো নর্মাল যেভাবে তালানি করা হয় বা অনেকে বাগারও বলেন, বাগার যেভাবে দেওয়া হয়, আপনারা কালকে যারা আমার ভিডিও দেখছিলেন তারা তো অবশ্যই জানেন যে আমি মাছ আর বুটের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছিলাম। তাই এখন শুধু আমি আদা রসুন থেতা করা আর তার সাথে সাদা ফল, কালো ফল, দারচিনি, জিরা এবং পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে একটা তালানি করে নিলাম। এখানে আমি কোনো ঝাল কিংবা লবণ কিছু অ্যাড করিনি, সব কিছু আমি ডালে আগে অ্যাড করে নিয়েছিলাম। যে ডালটা আমি সিদ্ধ করছিলাম কালকে, আসলে ডালটা সম্পূর্ণভাবে সিদ্ধ করে ঘাটে দিবেন না, তাহলে খেতে মজা লাগবে না। ডালটা একটু গোটা গোটা রাখবেন, রাখলে মজা লাগে। তো তারপর কষানোর পর এখানে অনেকক্ষণ ধরে কষাবেন, অনেকক্ষণ ধরে কষানোর পর পানি দিয়ে দিবেন। পানি দিয়ে আসলে এই ঘাটিটা যত রকম করে যত সম্ভব সময় নিয়ে কষাবেন তত খেতে মজা হবে। আর এখানে আদা রসুন যেগুলান দিবেন সেগুলা কখনো বেটে দিবেন না, সেগুলো সব সময় থেতো করে দিবেন। আসলে থেতো করে দিলে অনেক মজা লাগে। তেজপাতা, দারচিনি সব রকমের মশলা তালানিতে দিয়ে তারপর তালানি করবেন। দেখেন আমি বুটটা গোটা গোটা রাখছি, বুটটা পুরা ভেঙে দিইনি। তো ওইদিকে আমি গ্যাসে মাছ দিয়ে আসছিলাম, মাছগুলান আমি সুন্দর করে একেবারে সবগুলান মাছ দেখেন সুন্দর করে একেবারে তেল বের করে সুন্দর করে মাছ ভেঙে দিয়েছি। তো এই মাছগুলান আমি এখানে দিয়ে দিব। আসলে দুইবার পানি দিয়ে আমি বুটটা কষাইছি। বুটটা আমি হালকা একটু দুইটা সিদ্ধ দিয়ে কোনো রকম সিদ্ধ করে নিয়েছিলাম। তো দেখেন মাছগুলান আমি দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। মাছ দেওয়ার পর যদি পানি দেন আপনারা তাহলে ঘাটি কিন্তু খেতে মজা লাগবে না। আর মাছেও কোনো পানি রাখা যাবে না, মাছ একেবারে তেল বের করে মাছটা রান্না করতে হবে, তাহলে এই ঘাটি আসলে খেতে বেশি মজা লাগবে। আর মাছ দেওয়ার পর যদি আপনারা পাতিল ধুয়েও একটু পানি দেন তাহলে ঘাটি কিন্তু খেতে মজা লাগবে না। তারপর দেখেন আমার ঘাটিটা হয়ে গেল। আমি বরাবরই এই ঘাটিটা অনেক মজা করে রান্না করি, আজকে অনেক মজা হয়েছিল। ঘাটিটা আমরা খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো শেষে একটু জিরা ভেজে দিব উপর দিয়ে, তাহলে আমার রান্নাটা কমপ্লিট।